বলো তোমার সাথে ঠিক কি করা উচিত? স্যার, আপনি যাই করুন না কেন আমাকে এই কাজ থেকে বের করবেন না। এই কাজটা চলে গেলে না তাহলে আমরা খুব সমস্যায় পড়ে যাব। আচ্ছা গোপাল, তুমি এতটা দায়িত্বহীন কি করে হতে পারলে? আমি তোমাকে এখানে কাজে রেখেছি কিসের জন্য? যাতে তুমি তোমার কাজটা সঠিকভাবে পালন করতে পারো। তুমি একজন সিকিউরিটি গার্ড। তুমি একবার ভাবো তো, যদি কোনো এমপ্লয়ি এসে আমাকে জিজ্ঞেস করে যে ইন্দু স্যার তুমি এটা কিরকম সিকিউরিটি গার্ড রেখেছো, যে কিনা অফিস আওয়ার্সে গেটের বাইরে বসে নিজের বোনকে এভাবে পড়াশোনা করাচ্ছে, এই কথাগুলো আমাকে শুধু শুনতে হবে শুধু তোমার কারণে। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি এটা ভেবে রেখেছি। আমি বিগত 8 বছর ধরে এখানে কাজ করি। স্যার, আমি খুব সততা আর বিশ্বাসে কাজ করি। এমনকি আমি আলাদা করে কোনোদিন ছুটিও করিনি। আপনি প্লিজ আমাকে কাজের থেকে বের করে দেবেন না। আচ্ছা, আমি সবকিছু ভুলে যাবো। তুমি আগে এটা বলো তো, তোমার কোয়ালিফিকেশন কি? স্যার, আমি MBA করেছি। ওকে, মার্কস কি ছিল তোমার? স্যার, 90+ ছিল স্যার। বাহ, তুমি এত ভালো মার্কস পেয়েছো, তাহলে ভালো জায়গায় কেন জব খোঁজোনি? স্যার, আসলে আমাদের বাবা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমি ছাড়া কেউ ছিল না ইনকাম করার মতো। আমার উপর অনেক চাপ চলে এসেছিল। মায়ের ওষুধ, সংসার, বোনের টিউশন সবকিছু আমার উপরেই চলে এসেছিল। আমি অন্য কাজ খুঁজছিলাম কিন্তু কোনো কাজ পাইনি। তাই বাধ্য হয়ে এই সিকিউরিটি গার্ডের কাজটা বেছে নিয়েছি। আমাকে তোমার সংসারটা চালাতে হবে। আর জানেন স্যার, আমার অনেক বড় স্বপ্ন ছিল যে পড়াশোনা করে বড় অফিসার হব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। পরিস্থিতির চাপে আমি হেরে গেলাম। আমার মনের মধ্যে একটা জেদ আছে স্যার, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি তো কি হয়েছে, কিন্তু আমি আমার এই ছোট বোনের স্বপ্ন ঠিক পূরণ করবো। আমি দিন রাত 24 ঘন্টা ডিউটি করি যাতে আমার বোনটা একটু ভালো করে পড়াশোনা করতে পারে। আমি আমার সবটা ওদের করে আমার বোনকে একদিন বড় অফিসার বানাতে চাই। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। আচ্ছা, আজকের জন্য নয় তোমায় আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি যে এতদিন ধরে আমার কাছে সব লুকিয়ে গেছো যে তুমি একটা ভালো স্টুডেন্ট, তোমার এত ভালো কোয়ালিফিকেশন, তার বেলা তুমি এগুলো আমাকে না জানিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তার শাস্তি তো তোমায় পেতেই হবে। স্যার, আপনি প্লিজ আমার দাদাকে ক্ষমা করে দিন। আমি জানি ও একটা ভুল করে ফেলেছে, কিন্তু আমি কথা দিচ্ছি যে ও এরকম ভুল আর কখনো করবে না। আপনি দয়া করে ওকে ক্ষমা করে দিন। আর এখানে ভুলের কথা কোথা থেকে আসছে? তোমার দাদা আমাকে মিথ্যে কথা বলেছে, আমার থেকে ওর আসল যোগ্যতাটা লুকিয়েছে, এর শাস্তি তোকে পেতেই হবে। স্যার প্লিজ। এই স্যার স্যার বন্ধ করো তো। আমার কোম্পানিতে যারা কাজ করে তাদের সবার কোয়ালিফিকেশন আমি জানি। আর তুমি এখানে 8 বছর ধরে কাজ করছো, আর আমি তোমার ব্যাপারে কিছু জানতে পারলাম না। তুমি আমার কাছ থেকে সবটা লুকিয়ে এসছো, তাই আমি কিছুই জানতে পারিনি। আর আমি এটাও জানতাম না যে তোমার লাইফে এতটা স্ট্রাগল চলছে। ছাড়ো এসব, তুমি এক কাজ করো, এই নাও, এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো রাখো, তোমার বোনের পড়াশোনার জন্য কাজে দেবে। মানে স্যার, আমি বুঝলাম না। আমি এই টাকাগুলো তোমার বোনের পড়াশোনার জন্য দিচ্ছি। আর শোনো, আজকের পর থেকে তোমার বোনের পড়াশোনার জন্য যতই টাকা লাগুক না কেন, তোমার এই স্যার তোমাকে টাকা দেবে। নাও, টাকাটা নাও।